টাইমে পৌঁছে গেছি। আমার ব্রাইড এতক্ষণে এলো, 4:30 বাজে, আর আমরা এসেছি 3:30-এর সময়। গলাটা মিলে নে, গলাটা মিলে নে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর ভালো আছো ঠিক নয়, এই গরমে সবাই খারাপ আছো জানি, কারণ গরমে সবার অবস্থা খারাপ। তো যাই হোক, এখন আমি স্টুডিও চলে এসেছি, কারণ কালকে আমার একটা পার্টি লুক ছিল। মানে হঠাৎ করেই কালকের বুকিংটা আসে আর কি। তো 5টার সময় বিকাল আমি ঘুমিয়েছিলাম, তো তখনই একটা কল আসে পার্টি লুকের। তো সেই ক্লায়েন্টকে আমি 2বার ক্যান্সেল করেছিলাম, কারণ আমার ব্রাইড ছিল। ফাইনালি তাকে কালকে আমি সাজাতে পেরেছি। সেও খুব হ্যাপি ছিল লুকটা পেয়ে। তো লুকটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তবে ইনস্টাগ্রাম ফেসবুকে আমি স্টোরি দিয়েছিলাম, সবাই দেখেছো যারা আমাকে ফলো করো তারা। এখন আমি স্টুডিও চলে এসেছিলাম, কারণ আমার ব্রাইড এসেছিল, মানে আপকামিং যে ব্রাইড, সে তার উডবি হাজবেন্ড। তো 2027-এ আমার ব্রাইডকে সাজানো আছে, সে আমার বাড়ি এসেছিল, তার সাথে আমি কথা বললাম। তো কথা বলা হয়ে গেছে। আর কালকে যে পার্টি লুকটা করেছিলাম, মেকআপগুলো আমার মেসি, এইভাবেই আমি ছেড়ে চলে গেছিলাম ওপরে। তো সেগুলোই গুছাতেও এসেছি, প্লাস তাদের সাথে কথা বলা হয়ে গেল। এই যে এখন এই অবস্থা। তো এখন মেকআপগুলো গুছাচ্ছি, এখন মেকআপগুলো আমার গুছিয়ে দিচ্ছে, তাই ওকে এখন দেখাচ্ছি না। তো চলো এখন কাজটা করে নিই, আর তোমরা আজকে সারাটা দিন ব্লগটা এনজয় করো। আচ্ছা, আমার একটা ব্রাইড, তো তাকে সাজাতে যাব, তাই সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো চলো ব্লগটা দেখতে থাকো। আমরা রীতিমতো টাইমে পৌঁছে গেছি। আমার ব্রাইড এতক্ষণে এলো, 4:30 বাজে, আর আমরা এসেছি 3:30-এর সময়। তো চলো এখন লুকটাকে কমপ্লিট করব। ব্রাইড আসুক রুমে, এখন জাস্ট ও গেছে ফ্রেশ হতে, তারপর ওকে রেডি করব। তো চলো ওর লুকটা তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো। তোমরা ব্লগটা দেখতে থাকো। আর এই যে এইদিকে আছে মুস্কান, দুটো মুস্কান, আর এদিকে সব কিছু প্রোডাক্টস নামিয়ে নিয়েছি আমরা। চলো এখন ফাইনাল লুকটা দেখা যাক। এই যে আমার ব্রাইড, একটু হাই করো। এত লেট হলো কেন? তো চলো এখন ব্রাইডের ফাইনাল লুকটা দেখা যাক আমি তোমাদেরকে। এই যে আমার ব্রাইড, কেমন লাগলো বলো? ওর মুখের হাসিটা দেখেই মানে বুঝতে পারবে তোমরাও কতটা ফুললি স্যাটিসফাইড হয়েছে লুকটা পেয়ে। একটু চোখটা বন্ধ করো, খুব সুন্দর লাগছে দেখতে সামনে থেকে। তাও তো এখানে লাইটটা ঠিক বোঝা যাচ্ছে না বলে তোমার সেই লুকটা আমি দেখাতে পারছি না, বাট সামনে থেকে বেশি সুন্দর লাগছে দেখতে। জাহির এখন ব্রেকফাস্ট করছে, ও নিজে ডিম খুরখুরিটা বানালো। এত সাদা কেন? হ্যাঁ, একটু লাল লাল বানাতে হয়। তো এখন মুস্কান রেডি বাড়ি যাওয়ার জন্য। এখন আমি যাচ্ছি ওকে ছাড়তে, কারণ আমার মায়ের বাড়িতে ওর মা এসেছে। চ তাড়াতাড়ি নে। এই দেখো ব্যাগ ফ্যাগ সব রেডি করে নিয়েছে। চ তাড়াতাড়ি চ। মুস্কান এসেছে এখন আমাদের দোকানে দেখা করতে, ওকে দিতে যাচ্ছে, বাড়ি যাবে আজ। গলাটা মিলে নে, গলাটা মিলে নে। বাই বাই, চলো। গুড নিউজ, খাগড়াগড়ের রাস্তাটা খুব বাজে ছিল, সবার খুব অবজেকশন ছিল। রাস্তাটা ফাইনালি হয়েছে, খুব ভালো লাগছে দেখে। এই যে মানে একটা টোটো আসতো না আমার বাড়ি, মানে কি বলবো, এই রাস্তাটা শুনলেই সবাই ভয় পেত। আমরা এসেছি, আমার দিদি জানে না, লুকিয়ে আছি এখানে। আমরা চলে এসেছি আমার মায়ের বাড়ি। দিদি জানে না, দেখতেই পেলে কি হলো।
আর আমরা মায়ের বাড়িতেই লাঞ্চ করলাম। এখন মুস্কানরা বেরিয়ে যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে, মানে ওদের বাড়িতে, আর আমি যাব আমাদের বাড়ি। তো চলো এখন মুস্কানকে ছেড়ে দিলাম আমার মায়ের বাড়িতে, ওদের বাড়ি আবার ও কিছুদিন পর আসবে। তো চলো এখন বেরোনো যাক, রেডি হয়ে গেছে, এখন আসছে। মুস্কান এখন বাড়ি যাচ্ছে, একসাথে আমরা বেরোলাম। আর সামনে আছে জেবা দিদি, কারণ আমার জেবারা বেঁচেছিল। এই জেবা টাকা কই রে বাবা, টোটোই চেপে গেল এক চান্সে। বাইরে একটু বাজার যাওয়ার আছে, একটা জিনিস নিতে যাচ্ছি, জানি না পাবো কি না, বাট গিয়ে দেখি ওটা পাই কি না। তারপর বাইরেতে আমাদের আজকে ডিনারটাও করার প্ল্যান আছে, দেখি টাইমের সাথে কতটা কি করতে পারি। তো যদি হয়ে যায় তাহলে ডিনারটা বাইরে থেকেই করে আসবো। আর এত গরম পড়েছে, মানে কি বলবো, এখন থেকে আমি ঘামছি, ওই জন্য কিছু সাজিনি, শুধু লিপস্টিক আর কাজলটা লাগিয়েছি। তো চলো বেরোনো যাক, তারপর তোমাদের সাথে বাকিটা কতটা শেয়ার করতে পারছি তোমরা দেখতে থাকো। আমি আর জাহিদ চলে এসেছি এখন ডিনার করতে। আর তো চলো এখন যাওয়া যাক। এই যে আমাদের লিফট, চলে এসেছে। এইদিকে আবার দেখো ডিজাইনটা, আমি তো জানতাম চেম্বারের পাশে, এটা কোনোদিন হয়েছে এটা জানতাম না, ওইটা চেম্বারই ভাবতাম আমি। কি বলতো ওই রক্ত টেস্ট এইখানেই তো করতে এসেছিলাম, ওইটা পাশে বিল্ডিং এ। হ্যাঁ মানে এইটা না, আমি এখানেও এসেছি ডাক্তার দেখাতে, মানে এই জায়গাটাতে। এটা এখন হয়ে গেছে নতুন এখন রেস্টুরেন্ট। কিন্তু যাই বলো, ব্যাকগ্রাউন্ডটার কালারটা খুব একটা সুন্দর নয়। তুমি আবার এটা বলো না যে এই কালারটা আমি চাইছিলাম। আমাদের ডিনার কমপ্লিট। তো এদিকে একটু ঘুরে ঘাড়ে আমি দেখছিলাম, যদিও এখানে আমি প্রথমবার এটাতে এলাম আজকে। অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো আসা হয়ে উঠছিল না, বাট মুস্কানকে বলেছিলাম আজকের দিনটা থেকে যায়, একটু বাইরে আমরা ডিনার করতে যাব। তো কিছু দিনের জন্য বাড়ি গেছে, আবার কিছুদিন পর আমার বাড়ি আসবে। আর আমাদের কালকের যে ডেটটাই দেখতে পেলে যে ব্রাইডকে সাজালাম, সেটা আমাদের লাস্ট সাজানোর ডেট ছিল। তো আবার এই মাসে আর কাজ নেই, ওটাই লাস্ট ছিল। মে মাসে আবার কাজ আছে, তো মে মাসে কাজগুলো আবার করব, তোমাদের সাথে শেয়ার করব। তো মুস্কান তারপর কিছুদিন পর তো আবার আসছেই আমার বাড়ি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। তোমাদের সাথে আমি ব্লগ খুব একটা শেয়ার করতে পারছি না, এখন একটু কাজের চাপে ছিলাম। আমি যখনই একটু ফ্রি থাকি বা টাইম পাই তখনই তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করি। আশা করি তোমাদের ব্লগগুলো ভালো লাগে আমার দেখতে। তো আমি একটা ব্যাগ দেখে এসেছিলাম, তো সেই ব্যাগটাই আর কি আনতে গেছিলাম, বাট দুঃখের বিষয় হলো ব্যাগটা পাইনি, বিক্রি হয়ে গেছে। তো ওখানে ভিডিও করতে দেয়নি, তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তারপর আমরা চলে গেছিলাম ডিনার করতে, বাইরে ডিনারটা করে নিয়েছি। আর এখন বাজে 11টা, এই জাস্ট আমরা বাড়ি ঢুকলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। যদি ভালো লেগে থাকে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে নিও। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। বাই।